অষ্টম শ্রেণী তোমাদের ভূগোলের আজকে আমার আলোচনা হচ্ছে স্থানীয় বায়ু এবং আকস্মিক বায়ু। আকস্মিক বায়ু এবং স্থানীয় বায়ু দুটো আমাদের বুঝলে আমার তোমাদের এই বায়ুমণ্ডল অধ্যায়ে আলোচনা পর্ব প্রায় শেষের দিকে চলে আসবে। আগে আমরা কীরকম পড়তে হয় দেখিয়ে দিয়েছিলাম, একবার স্ট্রাকচারটা বুঝে নাও। বায়ুমণ্ডল পড়তে আসবে, শুধু যে বায়ু প্রবাহের যে কটা ভাগ প্রথমে দেখে নেবে। নিয়ত বায়ু প্রবাহ আমি একবার দেখিয়ে দিই কোনখানে কোনখানে আছে। এই নিয়ত বায়ু প্রবাহ যেমন মেরু বায়ু, পশ্চিম বায়ু, এটা পড়ে নেবে। নিয়ত বায়ু প্রবাহের পর চলে আসবে সাময়িক বায়ু প্রবাহ, কিছু সময়ের জন্য যেসব বায়ু প্রবাহগুলো হয়, এটা যেমন সমুদ্র বায়ু, স্থলবায়ু, মৌসুমি বায়ু, এটা নির্দিষ্ট সময় ধরে আসে। আর তারপরে এই স্থানীয় বায়ু, ওই সাময়িক বায়ু প্রত্যেকে ক্যাটাবেটিক অ্যানাবেটিক মানে পড়ে নেবে। এই ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুটা খুব সোজা, শুধু আদি কথাটা মনে রাখলে সব মনে পড়ে যাবে। আমি লিখে দিয়েছি আদি, এইটা যদি মনে রাখতে পারো সমস্ত পার্থক্য করতে পারবে। ক্যাটাবেটিক অ্যানাবেটিকে তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো, শুধু ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুগুলো সার্চ করলেই পেয়ে যাবে। এতটাই টপিক তোমাদের দিয়েছি যে এটা আদি কথাটা মনে রাখলি, মানে আ হচ্ছে অ্যানাবেটিক আর দিনের বেলায়, এর 82টা দিন, আর আদি অ্যানাবেটিক, এটা মনে রাখতে পারলেই দিনের একটা সূর্য এঁকে দেবে, সূর্য আঁকলে কী হয় ঘটনাগুলো আমি বলে দিয়েছি, আর চাঁদ আঁকলে উল্টোটা হবে। এখন দেখো স্থানীয় বায়ু, কিছু বায়ু আছে এক একটা জায়গা, দেশের এক একটা জায়গায়, পৃথিবীর এক একটা জায়গাতে কিন্তু সেই বায়ুগুলোকে দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না, সেটা তার এলাকা, সেই জন্য বলা হয় স্থানীয় বায়ু। যেমন ধরো উত্তর পূর্ব ভারতে, মানে আমরা তো উত্তর পূর্ব ভারতেই বাস করছি, সেখানে কি দেখতে পাবো? লু। এই লু কিন্তু অন্য কোথাও দেখতে পাবে না। আবার দক্ষিণ পশ্চিম ভারতে চলে যাও, যেখানে রাজস্থান, গুজরাট, মানে ভারতবর্ষ যদি একটা দেখায়, এই দেখো ভারতবর্ষ, এইখানটা তো পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষে আমরা পূর্বে বাস করছি এবং উত্তর পূর্বে। আর দক্ষিণ পূর্বে যদি চলে যাই দেখতে পাবো আঁধি কিন্তু একটু ধুলো ঝড়। তাহলে এগুলো একটা নির্দিষ্ট এলাকায়, পৃথিবীর মধ্যে কিছু কিছু নির্দিষ্ট এলাকায় কিছু বায়ু আছে, সেগুলো বলা স্থানীয় বায়ু। কী দিয়েছে? পৃথিবীর নানা অঞ্চলে বছরে বিভিন্ন সময়ে, এক সময় নয়, বিভিন্ন সময়ে, যেটা গ্রীষ্মকাল, কারো শীতকালে এক একটা বায়ু বয়। তা বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, নানা অঞ্চল মানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে স্থানীয় কারণে যে বায়ু প্রবাহিত হয় সেটা হলো স্থানীয় বায়ু। দেখো যে অঞ্চল, বায়ুগুলো কি কি নাম আছে? বোরো, লিবিয়া, চিনুক, এই যে বায়ুগুলো, সিরাক্কো, আঁধি, লু, এইগুলো একটা স্থানীয় বায়ু। স্যার এইখানে কিছু দিয়েছে দেখছি উষ্ণ আর শীতল। হ্যাঁ, আমাদের লুটা কি? উষ্ণ এবং শুষ্ক বায়ু, শরীরে ঢুকে গেলে বিপজ্জনক ব্যাপার হয়ে যায় শুষ্ক যেহেতু। তাহলে উষ্ণ বায়ু হলো চিনুক, তুমি এখানে লু বলতে পারো। বলো চিনুক বায়ুটা স্যার কোথায় দেখা যায়? চিনুক বায়ুটা রকি, উত্তর আমেরিকার রকি পর্বত অঞ্চলে চিনুক বায়ু দেখা যায়। এই বায়ুটা খুব মজা, তুষার ভক্ষক বায়ু বলে, তুষারকে খেয়ে নেয়, তুষারপাত যেগুলো হয়, তুষার ভক্ষক বায়ু, এই চিনুককে বলা হয় কিন্তু। হ্যাঁ, তোমরা জেনে গেলে একটা। তাহলে দেখছি যে এটা মানে একটা উষ্ণ বায়ু হচ্ছে চিনুক। আর শীতল বায়ু অনেকগুলো, তুমি এখানে উষ্ণ বায়ু লিখতে পারো, লু, আঁধি লিখতে পারো। এবার চলো আমরা চলে যাব এই শীতল বায়ু, একটা নির্দিষ্ট স্থানীয় অঞ্চলে দেখা যায়। কে গো? বোরো, তারপর সিরাক্কো, আর লিবিয়া মরুভূমিতে দেখা যায় এই সিরাক্কোটা। আর আর্কটিক সাগরের উপকূলবর্তী অঞ্চলে দেখা যায় বোরো। বোরো কোথায় দেখা যায়? তারপর চিনুক বায়ু কোথায় দেখা যায় আমাদের কিন্তু জানা হয়ে গেল।
এগুলো একটা নির্দিষ্ট স্থানীয় অঞ্চলে থাকে, নির্দিষ্ট বিভিন্ন অঞ্চলের মধ্যে এটা বিরাজ করে পৃথিবী। এই আকস্মিক বায়ুটা এইখানে প্রতিভ ঘূর্ণাবাত এবং ঘূর্ণাবাত আছে, একটু বুঝে নেবে, নাহলে বুঝতেই পারবে না। এই প্রতিভ ঘূর্ণাবাতটা যদি বুঝতে পারো তাহলে তোমরা খুব সহজে পার্থক্যটা লিখতে পারবে। দেখো এখানে দুটো বলেছে, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, এও উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। এটা প্রতিভ ঘূর্ণাবাত, এটা উত্তর গোলার্ধে কী ঘটে আর দক্ষিণ গোলার্ধে কী ঘটে, আর এটা উত্তর গোলার্ধে কেমন অবস্থায় থাকে ঘূর্ণাবাতটা, আর দক্ষিণ গোলার্ধে কী অবস্থায় থাকে। আমরা তো উত্তর গোলার্ধে বাস করছি। এখন যদি আমরা একবার পড়ে নিয়ে ছবিতে যাব বুঝে নেওয়ার জন্যে, পৃথিবীটা এঁকে বলেছি, দেখো উত্তর গোলার্ধে এই বায়ু ঘড়ির কাঁটার বিপরীতে, আর দক্ষিণ গোলার্ধে এই বায়ু ঘড়ির কাঁটার দিকে। আমরা ছবিটা যদি এরকম মনে রাখতে পারো না, পৃথিবীটাকে এঁকে নেবে, পড়াটা কেমন হয়ে যাবে। দেখো পেনটা একটু ডিস্টার্ব করছে, ঠিক করে নিই।